যারা হয়তো হেয় প্রতিপন্ন করে, যারা হয়তো চেষ্টা করে এটাকে নেগেটিভ ভাবার, যারা হয়তো চেষ্টা করে যে এগুলো কী আসলে এগুলো করে লাভ কি হবে, তাদের কাছে আমি বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো যে তাদের কাছে সর্বপ্রথম শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেন, যেন সর্বপ্রথম যেন এই ভিডিওটি তাদের কাছে গিয়ে যেন চলে যায় আর তাদের চোখে যেন তাদের পড়ে। আসলে একটা আলেম কি করতে পারে, একটা মাস্টার কি করতে পারে, একটা ডক্টর কি করতে পারে, আম জনতা কি করতে পারে, বৃদ্ধ কি করতে পারে, ইয়াং জেনারেশন কি করতে পারে, সকল মানুষই কি কাজ করতে পারে, আসলে তাদেরকে একটু জানিয়ে দিন। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলমিনের, যার নিমিত্তে অসংখ্য নিয়ামত মহান রব্বুল আলমিনেরই। সংক্ষিপ্ত আকারে তারই প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সমাজ কল্যাণ টিভির পক্ষ হইতে সকলকে আমার আন্তরিক এবং ভালোবাসা, শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলমিনেরই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ বান্দা এবং তারই নগণ্য গোলাম হিসাবে দুনিয়াতে আমরা এসেছি আর কি। যাই হোক, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আজকে আমার আপনাদের সামনে আসার, কথা বলার উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। আপনারা সমাজ কল্যাণ টিভির যে পেজ, সে পেজ থেকে অনেকগুলো ভিডিও আপনারা দেখে থাকেন। আজকেও আমি বলি আপনাদেরকে, ভিডিওটি যেহেতু বেশি বেশি শেয়ারের প্রয়োজন, আর ফলো করে দিবেন, কেননা যত আপনি শেয়ার বেশি করবেন ততই ভিডিওটা একে অপরের কাছে গিয়ে পৌঁছাবে, আপনার মাধ্যমে সে হয়তো ভিডিওটি দেখতে পাবে। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার বলার আর কি। আমি বিগত কয়েকদিন থেকে সমাজ কল্যাণ টিভির পেজে বেশ আমরা একটি প্রোগ্রাম আমরা চালাই যে এইভাবেও ভালো কাজ করা যায় ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সকলেই আপনারা দেখেন বা শেয়ার করেন, কমেন্ট করেন। অবশ্যই নানা মানুষ নানা মত, এটা স্বাভাবিক, সকলেরই মানসিকতা কিন্তু এক নয়। যাই হোক, আসলে কথাগুলো বলার হয়তো ইচ্ছে ছিল না, তারপরও বলতে বাধ্য আর কি। আমরা জানি কোনো মানুষ যদি কোনো কাজে প্রচেষ্টা চালায়, সে মাস্টার হতে পারে বা শিক্ষক হতে পারে, ডক্টর হতে পারে, প্রফেসর এবং আলিম সম্প্রদায় হাফিজ হতে পারে, যে কোনো সেক্টরের মানুষই কিন্তু হতে পারে। ধরে নিন একজন আলেম। আচ্ছা, একজন আলেম কি শুধু মসজিদে বসে ইমামতি করবে, নামাজ পড়বে এবং ঝাড়ফুঁক করে দেবে, জিকির আজগার করবে, এটাই কি তার আসলে উদ্দেশ্য? এবং ইমামতি এবং আলেম হিসাবে কি এটাই পরিচয় দেওয়া যায়, বা এর নামই কি আলেম? এই কনসেপ্ট কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই ধারণা কিন্তু রয়েছে যে আলেম মানে তারা মসজিদের ঘরে বসে বসে তারা জিকির আজকার এবং নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
দর্শক, আমি আপনাদেরকে এই বিষয়টি আমি একটু পরিষ্কার করতে চাই যে আসলে তেমনটা নয়। এটা আমার ভাবনা, এটা আমার ভাবকে আমি প্রকাশ করছি সকলের সামনে। হয়তো কারো পক্ষে এটা পজিটিভ হতে পারে, আবার কারো পক্ষে এটা নেগেটিভ হিসাবে চলে যেতে পারে। যাই হোক, আমি চেষ্টা করব এটাকে পজিটিভ ভাবার, পজিটিভভাবে এটাকে নেওয়ার বা পজিটিভ চোখে দেখার। কারণ মানুষ মাত্রে তো ভুল হয়ই, স্বাভাবিক। এটা আমরা তো ফেরেশতা নয়, সকলে আমরা বনি আদম থেকে যতগুলো রসুলের উম্মত দুনিয়াতে এসেছে, মানুষ ভুলে ভরাই ভূষিত রয়েছে আর কি। যাই হোক, সুপ্রিয় দর্শক, আসলে একজন আলেম সে শিক্ষকতা করতে পারে, একজন আলেম সে নামাজ পড়াতে পারে, একজন আলেম সে নিকাহ পড়াতে পারে, একজন আলেম সে মাস্টারি করতে পারে, একজন আলেম চিকিৎসক হতে পারে, একজন আলেম সে ক্ষেত খামারে কাজ করতে পারে, একজন আলেম সমাজসেবামূলক কাজ করতে পারে, একজন আলেম সে ভোটে দাঁড়াতে পারে, একজন আলেম সব সেক্টরেই যেগুলো আসলে ভালো কাজ, মানে উদ্দেশ্য হবে সৎ, সঠিক মানসিকতা নিয়ে যদি কাজ করতে চায়, তার জন্য এই সব ভালো কাজই তার জন্য প্রযোজ্য। তো এই যে আমাদের যে মানসিকতা, আসলে কি জানেন, আসলে এটা যে কোনো মানুষ যদি কোনো কাজ করতে চেষ্টা করে বা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ভালো কাজ করার জন্য, পারিবারিক ক্ষেত্রে হোক এবং ব্যক্তিগত জীবনে হোক এবং সামাজিক জীবনে হোক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রেভাবে হোক না কেন, মানুষ যদি চায়, ইচ্ছে করে, আকাঙ্ক্ষা করে যে আমি একটা ভালো কাজ করব, সে তার জন্য স্বাধীনতা রয়েছে, সে ভালো কাজ করতে পারে। যেমন শুধু স্বাধীনতা যে আমরা দুনিয়াতে স্বাধীনতা পেয়েছি বা দুনিয়াতে দেওয়া হয়েছে এটা কথা নয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ভালো কাজ করার জন্য। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন ভালো কাজ করার জন্য, সেবা করার জন্য, এমন কোনো কাজ যেন জাতির জন্য কল্যাণ হয়, জাতির জন্য উপকার হয়, জাতি যেন শিক্ষা অর্জন করতে পারে, জাতি যেন সেখান থেকে মোটিভেট পায় এবং সেখান থেকে তারা সঠিক পথ দেখতে পায়। তো দর্শক, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের মানসিকতা, আমাদের টেন্ডেন্সি একদম থাকতে হবে সৎ, নেক, জাতির যেন কল্যাণ হয়, জাতি যেন উপকৃত পায়, জাতি যেন সেখান থেকে শিক্ষা লাভ করতে পারে, এরকম কোনো মোটিভেশন, এরকম কোনো স্পেচ এবং এরকম কোনো ভালো কাজ চেষ্টা করতে হবে। আসলে প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রতিভা রয়েছে লুকায়িতভাবে। তো কতগুলো মানুষ সেই প্রতিভাটাকে প্রকাশ করতে পারে, কতকগুলো মানুষ সেই প্রতিভাটাকে লুকায়িতভাবে তার জীবনটাকে এরকম করে অতিবাহিত করে দেয়। আসলে শিক্ষিত মানুষ তো তারাই যারা শিক্ষিত হয়, প্রকৃত শিক্ষিত, যারা তার প্রতিভাকে প্রতিভা বিকাশ সাধনের কাজ করে, মানে তার যে জ্ঞান, সেই জ্ঞানটা মানুষের সামনে প্রকাশ পায়। আর মানুষ যদি সে শিক্ষিত হয়, সে যদি জ্ঞানী হয়, প্রকৃত শিক্ষিত যদি হয়, তো আসলে প্রকৃত শিক্ষিত সেই যে তার প্রতিভাগুলো, তার জ্ঞানগুলো মানুষকে মোটিভেট করবে, মানুষকে শোনাবে, মানুষকে বলবে, মানুষের কাছে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করলেই তারা প্রকৃত শিক্ষিতর পরিচয়টা বহন করবে আর কি। যাই হোক, আর শিক্ষিত নামে তারা তো বোঝা, যারা শিক্ষা অর্জন করেছে, মাস্টার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম সম্প্রদায় হোক, হুফাজ ইকরাম হোক, বিভিন্ন বুদ্ধিজীবী মহলের হোক না কেন, শিক্ষিত আসলে বলে আমরা যারা দাবি করি যে আমরা শিক্ষিত, অনেক আমাদের জ্ঞান রয়েছে, অনেক প্রতিভা রয়েছে, আসলে প্রকৃত শিক্ষিত তারা নয়। যারা তাদের জ্ঞানকে লুকায়িত রাখে, যারা বলতে হয়তো অহংকার বোধ করে, যারা মানুষকে জ্ঞান অর্জন করার পর সে হয়তো মানুষকে হেয় প্রতিপন্ন জ্ঞানের মাধ্যমে করার চেষ্টা করে, আসলে প্রকৃত শিক্ষিত সে নয়। সে যদি এই কাজ করে থাকে, আসলে সে শিক্ষিত আসলে সমাজের জন্য এক বোঝা হয়ে দাঁড়াবে। আসুন আমরা ভালো কাজ করার জন্য যুবক থেকে নিয়ে আলেম সম্প্রদায় নিয়ে, মাস্টার, ডক্টর,
সকল সেক্টরের মানুষকে কিন্তু আমাদেরকে ভালো কাজ করার জন্য উদ্যোগ নিতে হবে। যাই হোক, আমরা যে সমাজ কল্যাণ টিভিটি এই পেজটি বা এই ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিওগুলো আপলোড করি, আসলে অনেক মানুষ এখান থেকে উপকৃত পাচ্ছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে, ফোনের মাধ্যমে তারা রিপ্লাই দিচ্ছে, কমেন্ট করছে। এবং কিছু মানুষ, আসলে আমি একটা কথা বলে রাখি যে যখন কেউ কোনো কাজ ভালো কাজ করার চেষ্টা করবে, শত্রুতা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি ভালো থাকবেন, আপনি ভালো খাবেন, আপনি ভালো পড়বেন, ভালো চলবেন, আপনার চেহারায় হাসি উজ্জ্বল থাকবে, এটা কিছু আংশিক মানুষের জন্য এটা ভয়ঙ্কর এবং হিংসাত্মক এবং তাদের জন্য বড়ই কষ্টকর হয়ে দাঁড়াবে। সে জায়গায় আপনি দাঁড়িয়ে কী করবেন? আপনি সে জায়গায় দাঁড়িয়ে এই কাজ করতে পারবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে অবিচল হয়ে আপনি আপনার কাজকে, আপনি আপনার প্রতিভাকে মানুষের সামনে আপনি প্রকাশ করে যাবেন। ভালো কাজ করবেন, বাধা কাজ করবেন, ভয় হবে। ভালো কাজ করবেন, আপনাকে অনেক কিছু আপনাকে সামনা করতে হবে, আপনাকে এই সব কাজগুলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন। ভালো কাজ আমরা যেমন দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় তার প্রতি কত নির্যাতন চালা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, রোলার চালা হয়েছিল, অ্যাকচুয়ালি ভালো কাজ করার জন্য, তার উদ্দেশ্য সৎ থাকার জন্য। তাকে মানুষের এবং জাতির কিছু আংশিক লোক তার পাশে মুনাফিকানা কিরদার নিয়ে তার খারাপই চেয়েছিল। তেমনিভাবে আমাদের সমাজেও আংশিক কিছু লোক আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার কাজ হবে আপনাকে দণ্ডায়মান থাকে, আপনার কাজ হবে অবিচল থাকা, আপনার কাজ হবে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনি সামনে যাবেন, এগিয়ে যাবেন, সফলতা অর্জন করতে পারবেন। সফলতা অর্জনের জন্য পিছনে তাকালে আপনার জন্য বিফল হয়ে দাঁড়াবে, সফলতা অর্জন করতে পারবেন না। আমাদেরকে সফল হতে হবে, আমাদেরকে সফলতার জায়গায়, শিখরে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। আর সফলতার শিখরে পৌঁছাতে গেলে আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কুরবানি দিতে হবে। আসুন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই জাতির জন্য আমরা দোয়ার কাছে কাছে গিয়ে তাদেরকে দোয়া এবং জিকির, নামাজ, বিভিন্ন রকমভাবে প্রশ্নের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে অনেকগুলো কাজের মাধ্যমে ইয়াং জেনারেশন থেকে বৃদ্ধ যারা আজকাল, আপনারা তো ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে অজ্ঞত অবস্থায় জীবনযাপন করছে। আজকে আমরা মুসলিম বলে আমরা পরিচয় দিয়ে থাকি, তারা নামাজ বুঝে না, তারা কালেমা বুঝে না, তারা তাওহীদ বুঝে না, তারা ইসলাম বুঝে না। তাহলে আমাদেরকে ইয়াং জেনারেশন থেকে নিয়ে আলেম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তাদেরকেও, যারা শিক্ষিত মানুষ, ডক্টর, মাস্টার, সকল সেক্টরের মানুষকে এই কাজের দিকে আমাদেরকে একটু মন দিয়ে আমাদের করতে হবে। কারণ তারা অন্যায়, অশ্লীলতা, আবর্জনার দিকে তারা এগিয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই তৌফিক দান করেন। এবং সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে ইউটিউব চ্যানেল সমাজ কল্যাণ টিভি, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই পেজ, ফেসবুক পেজ সমাজ কল্যাণ টিভি, অবশ্যই আপনারা ফলো করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে শিক্ষা অর্জনের জন্য এগুলো দেওয়া হয়। এরকম যারা এরকম নেগেটিভ ভেবে থাকে যেগুলো কি করছে, আসলে এগুলো কী লাভ, এরকম অনেক রকম ভাবনা আসতে পারে। কিন্তু সুপ্রিয় দর্শক, এই সব জিনিস থেকে আমরা অনেক উদ্বুদ্ধ, অনেক মানুষ উদ্বুদ্ধ হতে পারবে, অনেক মানুষ জ্ঞান অর্জন করতে পারবে এবং তারা কাছেও তারা আসার চেষ্টা করবে, আশা করি। যাই হোক, আপনারা এই পেজটিকে বেশি বেশি ফলো করবেন এবং এই ভিডিওটিকে মানুষের কাছে পৌঁছে দেবেন, সেই সব মানুষদের কাছে যারা হয়তো হেয় প্রতিপন্ন করে, যারা হয়তো চেষ্টা করে এটাকে নেগেটিভ ভাবা, যারা হয়তো চেষ্টা করে
যে এগুলো কী আসলে আসলে এগুলো করে লাভ কি হবে। তাদের কাছে আমি বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো যে তাদের কাছে সর্বপ্রথম শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেন, যেন সর্বপ্রথম যেন এই ভিডিওটি তাদের কাছে গিয়ে যেন চলে যায় আর তাদের চোখে যেন তাদের পড়ে। আসলে একটা আলেম কি করতে পারে, একটা মাস্টার কি করতে পারে, একটা ডক্টর কি করতে পারে, আম জনতা কি করতে পারে, বৃদ্ধ কি করতে পারে, ইয়াং জেনারেশন কি করতে পারে, সকল মানুষই কী কাজ করতে পারে, আসলে তাদেরকে একটু জানিয়ে দিন। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।